আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার। অন্যান্য দিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে এবং সে বিষয়টি খুবই চমৎকার, মুমিনের জীবনের সফলতা। আমরা যারা মুমিন, আল্লাহ তাআলাতে বিশ্বাসী, তো আমাদের জীবনের সফলতা কোন দিক থেকে আসবে এবং কিভাবে আসবে, কি আমল করলে আসবে, এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার শেখ তানজিল আহমদ হাফিজুল্লাহ। চলুন আমরা শুরুতেই শেখের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর ভালো আছি। আপনি আজকে শুক্রবার, এই সময়েও যে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সাথে শেয়ার করছেন সময়, সেজন্য এক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আপনাদেরকেও শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং এই আয়োজনটি উপভোগ করছেন, একই সাথে ইসলামিক জ্ঞান আহরণ করছেন। এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যেতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন। তা সেখানে মূল্যবান কমেন্টস করে আপনাদের অজানা বিষয়গুলো জানতে চাওয়ার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন, মুমিনের জীবনে সফলতা কোন দিক থেকে আসবে, কি করলে আসবে? কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহাল মুমিনুন, অনেক আয়াত আমরা পড়েছি, জেনেছি। সেখান থেকে আমরা শেখের কাছ থেকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি আমরা দর্শকদেরকে বললাম, আমাদের জীবনে আসলে সফলতা কিভাবে আসবে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুন্দর একটি বিষয় আজকে আপনারা নির্বাচন করছেন, মুমিনের জীবনে কিভাবে সফলতা আসতে পারে। আমরা সকলেই সফল হতে চাই, কেউ ব্যর্থ হতে চাই না, এটাই আমাদের কাম্য। এবং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই সফলতার সিঁড়ি বেয়ে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতে পৌঁছতে পারি। দুনিয়ার জীবনটা অত্যন্ত কণ্টকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়, ফুলের পথ বিছানো নয়, বরং কাঁটাযুক্ত পথ। সেই পথে একজন মুমিন নিজেকে সেফ করে, নিজেকে বাঁচিয়ে কিভাবে আল্লাহর সেই জান্নাত, অনাবিল চিরসুখের স্থান জান্নাতে যেতে পারে এবং সেখানে গেলেই প্রকৃত সফলতা, সেই সফলতা কিভাবে আমরা পেতে পারি। আমরা যদি আজকের দুনিয়ার ইমানদারদের নিয়ে চিন্তা করি, ইমানদাররা আজকে কোন কোন কাজে জড়িয়ে গেছে, যে সকল কাজ তাদের করা দরকার ছিল তারা সে সকল কাজ কি করছেন, না কোন সকল কাজে তারা জড়িয়ে গেছেন। সর্বপ্রথম বলতে হয় যে ইমানদাররা আল্লাহর সাথে যে নিবিড় সম্পর্ক, যে গভীরতম সম্পর্ক থাকা দরকার স্রষ্টার সাথে আমাদের সৃষ্টির, সেই জায়গায় ইমানদারদের অনেক বড় গ্যাপ আছে। গোটা দুনিয়ার ইমানদারদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। অথচ আপনি যেটি বললেন, সূরা মুমিনুনের যে প্রথম আয়াতটি 23 নম্বর সূরা, আল্লাহ তাআলা সেখানে 1 থেকে 9 নম্বর আয়াতে ইমানদারদের বেশ কয়েকটি মৌলিক গুণাবলীর কথা উল্লেখ করছেন, যেখানে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার আসবাব, সফলতার উপায় কি হতে পারে আল্লাহ তাআলা বিস্তারিত উল্লেখ করছেন। তার প্রথমটি হলো আল্লাহ তাআলা শুরুতেই বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা নিশ্চিত, অবশ্যই, নিঃসন্দেহে সফল হয়ে গিয়েছে। এটা এত নিশ্চিত যে ভবিষ্যৎ হলেও আল্লাহ তাআলা অতীতের শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন যে তারা অবশ্যই সফল হয়ে গিয়েছে। তাদের প্রথম যে ক্রাইটেরিয়া, প্রথম যে গুণ হওয়া উচিত সেটি হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে অত্যন্ত বিনয়ী, খুশু খুজুর সাথে সলাত পড়ে, একাগ্র চিত্তে, নিবিষ্ট মনে, দুনিয়ার সকল ঝামেলা, দুনিয়ার সকল চিন্তাকে দূর করে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে এবং আল্লাহর শানে, যেটাকে আমরা বলি মুরাকাবা, মুশাহাদা, যে কথাটি হাদিসে জিবরিল এসছে শেষের দিকে ইহসানের সংজ্ঞায়,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ওই জিনিস, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, না হলে কমপক্ষে আল্লাহ তোমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে আসতে হবে। তো এটা হয় খুশুখুজুর মাধ্যমে, এবং এর মাধ্যমেই আজকে দুনিয়ায় যে মুমিনদের সংকট, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক, নিজের সম্পর্কে ঘাটতি, এই ঘাটতিটাও পূরণ হবে আপনার আমরা যদি সলাতের মধ্যে খুশুখুজু এবং ইহসান মুরাকাবার ভাবে সলাৎ পড়ি, তাহলে পরে আল্লাহর সাথে আমাদের এই সম্পর্কটা গভীরতম সম্পর্ক আমরা সৃষ্টি করতে পারব। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। তাহলে আল্লাহর সাথে নিবিড় সম্পর্কের সবচেয়ে শ্রেষ্ঠতম উপায় হলো সলাৎ, যে সলাতের কথা আল্লাহ উল্লেখ করছেন সূরা মুমিনুনের 2য় আয়াতে। আজকে গোটা পৃথিবীর ইমানদারদের যে আরেকটি সমস্যা ব্যর্থতার পেছনে, সে সমস্যাটি হলো আজকে আমরা দুনিয়ার যত আজে বাজে কাজ, এই কাজে আমরা জড়িয়ে পড়ছি আমাদের আসল কাজ বাদ দিয়ে। দেখুন, একটি কথা প্রচলিত আছে, সেখানে বলা হচ্ছে, তুমি যখন কোনো আখিরাতের কাজ করো তখন তুমি মনে করবে যে দুনিয়াতে তুমি একদিনও বাঁচবে না, এমনভাবে আখিরাতের কাজ করো। আর যখন তুমি দুনিয়ার কোনো কাজ করবে মনে করবে তুমি আজীবন দুনিয়াতে থাকবে। এর দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি যে কোনো কাজ করবেন সিরিয়াসলি করবেন, আখিরাতের কাজ হোক দুনিয়াবি কাজ হোক। এবং ইসলামের একটি অন্যতম সৌন্দর্য, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন ব্যক্তির ইসলামের মূল সৌন্দর্য ফুটে ওঠে যখন সে অনর্থক কথা এবং কাজ ছেড়ে দিবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা সে কথাটিও সূরা মুমিনুনের পরবর্তী আয়াতে বলছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে দূরে থাকে, বিমুখ হয়। কিন্তু আজকের দুনিয়ার ইমানদারদের চরিত্র কি? আমরা সকলেই বলা চলে অনর্থক আজে বাজে কাজ, যে কাজে না আমার দুনিয়াবি কোনো উপকার আছে না আমার পরকালীন কোনো উপকার আছে, এমন অনেক কাজে আমরা জড়িয়ে পড়ছি এবং অনেক সময় আমরা ব্যয় করছি। আপনি টিভিতে খেলাধুলা দেখা বলেন, অহেতুক অনুষ্ঠান দেখা বলেন, নাটক সিনেমা দেখা বলেন, এরকম বিভিন্ন জিনিস যেগুলোতে মূলত কোনো ফায়দা নেই, এই কাজগুলোতে আমরা জড়িয়ে পড়ছি, যেটা মুমিনের সাথে কখনোই যায় না। ইমানদারদের ব্যর্থতার এটা আরেকটা কারণ। শেখ, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শককে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এরকম ফজিলতপূর্ণ সূরাগুলো যখন আমরা পড়ি সবসময় কি কোরআন শরীফেই পড়তে হবে, বা ওই যে আমার কাছে একটা ছোট বই আছে, বিশেষ কয়েকটা সূরা নিয়ে একটা বই আছে, ওইটা থেকে পড়লে হবে কিনা? তো আরেকটা প্রশ্ন হচ্ছে একটু মানে জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন, সেটা হচ্ছে কালকে বলছিলাম হুজুর, প্রশ্নটা মানে সঠিকভাবে মনে হয় আমি বুঝাইতে পারি নাই, আপনি একটু মন দিয়েছিলেন। স্ত্রী চাকরি করে, এই কারণে আমি তার মানে ভাত কাপড় প্রয়োজনীয় শুধু এটুকু, এমনকি চিকিৎসাও না, অন্য কোনো খরচ দিতে চান না। তো সেক্ষেত্রে স্ত্রী অনেক সময় রাগারাগি করে আদায় করেন। তো ইদানিং সেই স্ত্রী সে টাকাটা নেন না, বা ওনার সঙ্গে ঝগড়াঝাটি করে রাগারাগি করে টাকাটা নেন না, কিন্তু তার প্রেক্ষিতে স্বামীর সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও করেন না। সাংসারিক সব দায়িত্ব করেন, এটা ঠিক আছে, কিন্তু এই যে স্বামী আসতো তারা হাসি খুশি থাকা, খোঁজ গল্প করা, এইসব জিনিস থেকে উনি এড়িয়ে যান স্বামীকে। সেক্ষেত্রে কি স্ত্রীর গুনাহ হবে? উনি তো তার মনের কষ্টে কাজগুলো করেন। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথে থাকুন, শাইখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি তিশা। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি জি প্রিয় বোন, স্বাগতম, প্রশ্নগুলো করুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি মানে আমার এটা মনে আশা ছিল, আমার মানত করছিলাম যে আল্লাহ যদি আমার এই মানতটা মানে এই মনে আশাটা পূর্ণ করে, এই সমস্যাটা যদি আমার উদ্ধার করে, তাহলে আমি মক্কা শরীফ আল্লাহর কাছে 1000 টাকা দিব। তো আমি এরকম মানত করছি, তো আমি উপকার পাইছি। পাওয়ার পর তারপর আমি বলছি যে যদি মনের আশাটা পূর্ণ হয় তাহলে আমি দিয়ে দিব লগে লগেই। তারপর আমি দিতে পারি নাই, কোন একটা সমস্যায় মানে বাজতে পড়ি, তারপর দিতে পারি নাই। জি, তারপর হলো যে
তারপর আমি দিতে পারি না, তারপর ওই সমস্যাটা আবারও আমার মানে হয়েছে। হওয়ার পর আমি আবার 1000 টাকা মানত করে রাখছি, যদি কেউ যায় মক্কা শরীফ দেবো। তো দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমার এক নানা গেছে, উনি বলছে যে আমি দেখছি যে কেউ মানত নেন, আর ওখানে দান বাক্স নাই, কেউই নেন। এখন ওই টাকাটা আমি কি করতে পারি, এই আমার প্রশ্ন। জি, শুক্রিয়া। শেখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি আমাদের সাথেই থাকুন। শেখ, আমরা আলোচনা শুনছিলাম, আলোচনায় ফিরতে চাই। মুমিনদের সফলতার দ্বিতীয় গুণ বলছিলেন, আমরা আরও শুনতে চাই। জি, মুমিনদের দ্বিতীয় গুণ আমরা বলছিলাম অনর্থক আজেবাজে কাজ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে। এটা অন্যতম ইমানদারদের গুণ, এবং প্রচুর সময় আমরা অপচয় করছি এই অনর্থক কাজে, যে কাজে আমাদের না কোনো দুনিয়াবিক কোনো লাভ আছে, না কোনো পরকালের লাভ আছে। ইমানদারদের তৃতীয় গুণ, এবং গোটা দুনিয়া আজকে ইমানদাররা যে জায়গায় ব্যর্থ, সেটি হলো আমাদের অর্থনীতি হালাল না হারাম, আমাদের ইনকাম সোর্স কি, আমরা কোন পথে এই টাকাগুলো ব্যয় করছি, এগুলো নিয়ে আমাদের একেবারেই গা ছাড়া উদাসীন একটা ভাব আমাদের মধ্যে আছে। কিন্তু মুমিনের অর্থনীতি, তার জীবন জীবিকা নির্বাহ, তার প্রতিটি লোকমা হবে হালাল। যদি হালাল না হয় তাহলে এই ইমানদাররা আল্লাহর নিকট দোয়া করলেও লাভ হবে না। যে কথাটি এসছে সহিহ মুসলিমের হাদিসে সহ অন্যান্য হাদিসে আসছে, এক লোক অনেক দূর থেকে সফর করে আসলেন, উস্কো খুস্কো চুল। শেখ, আমরা এই আলোচনাটি, এই হাদিসটি শুনবো বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। সে প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুমিনের জীবনে সফলতা। চলুন আমরা বাকি আলোচনা শুনতে শেখের কাছেই যাচ্ছি। শেখ বলছিলেন একটি হাদিস, আমরা যে হাদিসটি শুনছিলাম সেটি সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসছে, আর আমরা জানি আরেকটি হাদিস এসছে মুসাফিরের দোয়া কবুল হয়। এবং এর ব্যাখ্যায় ইমাম নববী সহ অন্যরা বলছেন এই জায়গাটি হলো আরাফার ময়দান। তার মানে সে আরাফার জায়গায় আসছে যেখানে দোয়া কবুল হয়। সে মুসাফির, যে জায়গায় আসছে সেই জায়গায় দোয়া কবুল হয়। এরপর এসেছে আল্লাহর দরবারে ইয়া রব্বি দোয়া করছে, আল্লাহ আপনি দোয়া কবুল করেন। বিষ্ণু বলেন আন্না ইউস্তাজাবু লাহু, কেমনে তার দোয়া কবুল হবে? ওয়া মাতা'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু ওয়া গুযিয়া বিল হারাম, তার মানে খাবার দাবার, তার পোশাক আশাক, তার রক্ত মাংস সব হারামের উপরে প্রতিষ্ঠিত তৈরি, সুতরাং তার দোয়া কবুল হবে না। তাহলে একজন মুমিন তার সফলতার অন্যতম চাবিকাঠি হলো তিনি তার ইনকাম একটা টাকা হলেও হালাল না হারাম এটা বেছে বেছে অবশ্যই তিনি নির্বাচন করবেন। যেটি হাদিস এসেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে একবার একজন যাকাত আদায়কারী ব্যক্তি বললেন যে চলো আমার সাথে গেলে কিছু তুমিও খেজুর পাবা, তুমিও খেতে পারবা। তিনি বললেন যে ঠিক আছে, আমি আমার নানাকে জিজ্ঞেস করি। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমাদের জন্য সদকা খাওয়া হারাম, আমরা আলে বাইত সদকা খেতে পারবো না, তিনি নিষেধ করলেন। এই জন্য একজন মুমিন তার অর্থনীতিকে সচল রাখবেন এবং অর্থনীতিকে একদম নিষ্কণ্টক রাখবেন, কোনো ধরনের জন্য এখানে ভেজাল মিশ্রিত না হয়। আর সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নিজের মালকে পবিত্র করার জন্য সুন্দর পদ্ধতি হলো যাকাত, যেটি কথা আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত আদায়ে সক্রিয় থাকে। এখানে একটি অনুবাদ, বাংলা অনুবাদ সক্রিয়। কোরআনের অন্যান্য জায়গাতে আসছে যে ইউতুনাজ যাকা আকামুস সালাহ ওয়া ইউতুনাজ যাকা, তারা সালাত কায়েম করে যাকাত প্রদান করে। কিন্তু এই জায়গায় আসছে ফাঈলুন, তারা যাকাত আদায়ে সক্রিয় থাকে, অর্থাৎ যখনই তাদের উপর যাকাত ফরজ হয় তারা পিছপা হয় না, যাকাত তারা প্রতিনিয়ত প্রদান করতে থাকে। এর মাধ্যমে নিজের মালকে পবিত্র করা হয়। আজকে আপনি দেখেন বাংলাদেশের আমরা যারা শহরে বসবাস করি, আমাদের অনেকের উপর যাকাত ফরজ, আমরা যাকাত দিচ্ছি না। গ্রামের লোকদের আপনি চিন্তা করেন, গ্রামগঞ্জে অনেকের উপরে ওসর দেয়া আবশ্যক, কিন্তু আমরা কেউ ওসর দিচ্ছি না। ওসর এই বিধানটি যে একটি ফরজ বিধান, আল্লাহ কর্তৃক আমার সম্পদকে, আমার ধান চালকে হালাল করার জন্য বেমালুম মানুষ ভুলে গেছে এবং কেউ ওসর দিচ্ছে না। আজকে ওসর সমাজ থেকে একবারই উঠে গেছে, যাকাত উঠে গেছে। অল্প কিছু লোক যাকাত দেয় এবং সেটাও খুব হিসাব করে না, আইডিয়া করে কিছু দিল। তার মানে মুমিনদের এখানে অর্থনৈতিকভাবে আমরা চরম ব্যর্থতার পরিচয় দিলাম এই জায়গাতেও। শেখ, আমরা আসবো ইনশাআল্লাহ, একজন দর্শককে যুক্ত করে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে আমার যদি 2 রাকাত নামাজের পর আমার যদি উযু ভেঙে যায়, তাহলে কি আমি নামাজটা কন্টিনিউ করে আবার উযু করব, নাকি আমি তখন ওই নামাজ ছেড়ে আবার উযু করে নামাজে দাঁড়াবো? জি, আরো কোনো প্রশ্ন? না, এই একটি। জি, প্রিয় ভাই আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। তাহলে মুমিনদের সফলতার আরেকটি চাবিকাঠি হলো তারা তাদের অর্থনীতিকে, তারা তাদের ইনকামকে হালাল করার জন্য উপার্জিত সম্পদ থেকে তারা ইসলামের নিয়ম অনুযায়ী জাকাত দিবেন, ওসর দিবেন, সম্পদকে পবিত্র রাখবেন। এবং আল্লাহ তাআলা বিশেষ করে সালাত এবং জাকাত এই দুইটাকে ঈমানের জন্য অন্যতম কন্ডিশন, শর্ত করছেন, যেটি এসছে সূরা তাওবায় সম্ভবত, ফাইন তাবু আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি তওবা করে, সালাত কায়েম করে, জাকাত দেয়, তবেই তারা তোমাদের দ্বীনী ভাই, ধর্মীয় ভাই, এছাড়া তারা ধর্মীয় ভাই হতে পারবে না। আজকে দেখুন, আবু বকর সিদ্দিকের আমলে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো, তখন তিনি বললেন আমি অবশ্যই এদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি এদের সাথে কিভাবে যুদ্ধ করবেন, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা তো মুসলিম। তখন তিনি কি জবাব দিয়েছিলেন? তিনি বলেছিলেন আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা সালাত এবং জাকাত, নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে আমি অবশ্যই এদের সাথে যুদ্ধ করব। এবং তিনি আরও বলেছেন আল্লাহি লাউ কানু ইয়াউদ্দুনা ইকালান ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লা ইয়াউদ্দুনাহা লা কাতালতুহুম। রাসূলের জামানায় যদি উটে আপনার ছাগলের একটা রশি জাকাত দেয়, কিন্তু এখন তিনি নিষেধ করছে, আমি অবশ্যই এদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি এরপরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। তাহলে দেখেন, জাকাত এটা অন্যতম একটা ইমানদারদের জন্য আবশ্যকীয় অংশ। আচ্ছা, ইমানদারদের বর্তমান পৃথিবীতে ইমানদারদের আরেকটি যে সমস্যা, সেটা হলো চারিত্রিক ধস। গোটা দুনিয়ায় ইমানদারদের চারিত্রিক ধস। এখানে অমুসলিম মুসলিম সবাই চারিত্রিকভাবে আমরা নিজেদেরকে বিকিয়ে ফেলেছি। অথচ ইমানদারদের সফলতার অন্যতম চাবিকাঠি হলো আমাদের চারিত্রিক পবিত্রতা, যেটি ইউসুফ আলাইহিস সালাম দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, আমাদের মনীষীরা বড় বড় সালাফগণ দেখিয়েছেন। তারা আপনার বলা চলে যে একদম আপনার জ্বলন্ত আগুনের সামনে নিজের ঈমানকে হেফাজত করিয়েছেন। যে কথাটি আল্লাহ বলছেন এর পরের আয়াতে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের চরিত্রের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে নিজের স্ত্রী এবং দাসী যদি হয় তাদের সাথে সে সম্পর্ক স্থাপন করলে তাহলে কোনো সমস্যা নেই। ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী এবং দাসী বাদ দিয়ে অন্য যদি কোনো মেয়ের সাথে সে সম্পর্ক স্থাপন করতে চায়, এরা হলো সীমালঙ্ঘনকারী, এরা আল্লাহর চরম অবাধ্য। এবং আরেকটি হাদিস এসছে যে ইন্নাল্লাহ ইয়াগার ওয়াল মুমিনু ইয়াগার, আল্লাহ তাআলা আত্মমর্যাদাবোধ সম্পন্নওয়ালা, ইমানদারও আত্মমর্যাদাবোধ সম্পন্নওয়ালা। ওয়া গায়রাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিন ফিমা হাররামাল্লাহু রাব্বুহু, একজন ইমানদার যদি আল্লাহর নিষিদ্ধ কোনো কর্মে জড়িয়ে পড়ে, বিশেষ করে এখানে জেনা ব্যভিচারের কথা বলা হয়েছে, তখন আল্লাহ তাআলা চরমভাবে রেগে যান এবং তার আত্মমর্যাদায়, তার সম্মানে এটা আঘাত লাগে। সুতরাং ইমানদারদের উচিত তার চরিত্রকে হেফাজত করা, যেটা গোটা দুনিয়া আজকে চারিত্রিক নৈতিক সংকটে আমরা ভুগছি। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। যে আমার একটি প্রশ্ন, সেটি হলো যে আমি এক মসজিদে আমি জুমা পড়তে যাই, তো সেখানে আপনার ওই দলগতভাবে নামাজ শেষে আপনার মোনাজাত করা হয়। তো আমি তো জানি যে মোনাজাতটা দলীয়ভাবে এটা কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তো এটা করতে হয় না। কিন্তু তখন আমি কি করব, মানে আমার খুব অস্বস্তি লাগে যে আমি বসে থাকবো, আবার উঠে গেলেও কি বেয়াদবি হবে, মানে এটার জন্য আমি জানতে চাচ্ছি যে আমি যদি উঠে চলে আসি এটা কি আমার ঠিক হবে, এই একটি প্রশ্ন। আর একটি ব্যাপার জানতে চাচ্ছি যে নেক্সাস টেলিভিশনের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক সম্মানিত শেখদের দেখছি না অনেকদিন, তো তাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ, আমি অনেক কৃতজ্ঞ, অনেক কিছু শিখেছি। যে মানে খুব সামান্য ছোট জিনিস কিন্তু ওনারা এত সুন্দর করে বুঝিয়েছেন, আমাদের জীবনের জন্য অনেক মানে উপকার পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। ওনারা হয়তো ব্যস্ত আছেন, দেশের বাইরে আছেন, থাকতেই পারেন, তো ওনাদের আমরা খুব স্মরণ করি আর ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।
আর দোয়া করি আল্লাহর কাছে ওনারা যেখানেই থাকুন আল্লাহ পাক যেন ভালো রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। জি প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা একটু প্রশ্ন উত্তরে আসতে চাই। সূরাতুল ওয়াকিয়া এবং সূরাতুল মুলক এখন অনেক ছোট গ্রন্থে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার জন্য বেশ কিছু সূরাকে আলাদা করে গ্রন্থ তৈরি করা হয়েছে। তিনি জানতে চাচ্ছেন যে এগুলো কি সবসময় কোরআনুল কারীমের যে মুসহাফ আছে সেখান থেকেই পড়তে হবে, না ছোট বই থেকেও পড়া যাবে? জি জি, খুব সুন্দর প্রশ্ন। সূরা মুলকের ব্যাপারে স্পষ্ট হাদিসে আসছে এই সূরাকে মুনজিয়া, মুক্তিদানকারী সূরা হিসেবে বলা হয়। সুবহানাল্লাহ। যদি কেউ ঘুমানোর আগে এই সূরা পাঠ করে, সূরা মুলক বিশেষ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে ইনশাআল্লাহ মাফ দিবেন। তো আমাদের বোন যে প্রশ্নটি করলেন যে কোরআন থেকেই পড়তে হবে নাকি যে কোনো অন্য কোনো জায়গা থেকে পড়লে হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি মুখস্থ পড়েন, কোরআন থেকে দেখে পড়েন, অন্য কোনো ছোট পুস্তিকায়, যে পুস্তিকায় এই সূরাগুলো আছে সেখান থেকে পড়েন, যেভাবেই পড়েন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, প্রশ্ন হলো স্ত্রী চাকরি করেন, তো এই সুযোগে স্বামী স্ত্রীকে যে পরিমাণ অর্থ দেওয়ার কথা তার চেয়ে কিছু কম দিচ্ছেন বা সুযোগ সুবিধাটা একটু কম দিচ্ছেন, নাফাকা এবং সোকনা যা দেওয়ার কথা, এই নিয়ে মনোমালিন্য, তো স্ত্রী স্বামীকে সেভাবে দেখভাল করছেন না যেভাবে করার কথা, এই জন্য কি স্ত্রী গুনাহগার হবে কিনা, বা কী ধরনের স্ত্রীদের স্বামীদের প্রতি আচরণ কেমন করা উচিত, স্বামীদের স্ত্রীদের সাথে বা আচরণ কেমন করা উচিত? খুব সুন্দর প্রশ্ন। বর্তমান আমাদের এই সমাজ ব্যবস্থায় অনেক স্ত্রীগণ চাকরি করেন এবং সেই চাকরির টাকা আসলে কে ভোগ করবেন, এবং স্বামী সেই স্ত্রীকে তার প্রাপ্য যে হক সেটা দিবেন কিনা, এই নিয়ে অনেক পরিবারে মনোমালিন্য হচ্ছে। এক্ষেত্রে আমি পবিত্র কোরআনের কয়েকটা আয়াত আপনাদের সামনে জানাতে চাই, আপনার মাধ্যমে দর্শকদেরকে। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আরেকটি আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, একজন স্বামী যেমন স্ত্রীর কাছ থেকে ভালো ব্যবহার আশা করে, স্ত্রীও স্বামীর নিকট থেকে ভালো ব্যবহারের হকদার, সে প্রাপ্য। কিন্তু স্ত্রীর যে ভরণ পোষণ, এটির দায়িত্ব স্বামীর, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা নারীদের চেয়ে পুরুষদের একটু মর্যাদা দিয়েছেন। কেন? তার অন্যতম একটি কারণ হলো যে পুরুষরা, স্বামীগণ তাদের উপার্জিত অর্থ স্ত্রীর জন্য ব্যয় করবে, এটাই নিয়ম। এখন যদি কোনো স্ত্রী চাকরি করতে চায়, অবশ্যই সেই চাকরিটি হালাল, শরীয়ত সম্মত হতে হবে, পর্দার যেন খেলাফ না হয় এবং এর কারণে অন্য কোনো যেন পারিবারিক সমস্যা না হয়। এগুলো সম্পূর্ণ শর্ত শারায়াত সাপেক্ষেই, যদি স্বামী অনুমতি দেন তুমি চাকরি করতে পারো, তাহলে স্ত্রী চাকরি করতে পারবেন স্বামীর অনুমতি সাপেক্ষে। চাকরি থেকে উপার্জিত অর্থ কোথায় ব্যয় হবে? এক্ষেত্রে স্বামী যদি শর্ত করেন যে তুমি যেহেতু চাকরিতে যুক্ত হচ্ছ, আমার পরিবারের সময় তুমি কম দিতে পারবে, এই জন্য তোমার ভরণ পোষণ আমি আমার টাকা থেকে দেব না, তুমি তোমারটা খরচ করবে, এই শর্ত সাপেক্ষে স্ত্রীকে তিনি অনুমতি দিতে পারেন। তখন স্ত্রী এটা মানতে বাধ্য যে স্বামী তাকে ভরণ পোষণের দায়িত্ব নেবেন না, এটা এই রাইট স্বামীর থাকবে। আর যদি এরকম কোনো শর্ত না করেন, শেখ, এই উত্তরটা আমরা ইনশাআল্লাহ বিরতি থেকে এসে আবার শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট আরও একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আমরা সেই সাথে পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আপনি খুবই চমৎকার একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, আমরা সেই উত্তরটি শুনতে চাই। জি, আমরা বলছিলাম যে স্ত্রী যদি চাকরি করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই স্বামী এই কন্ডিশন দিতে পারে যে তুমি চাকরি করলে শর্ত হলো আমি তোমাকে ভরণ পোষণ দেব না। যদি স্ত্রী মানতে না চায় যে না এটা তো হবে না, তাহলে চাকরি করবেন না তিনি। যদি তিনি চাকরি না করেন, তাহলে স্বামীকে অবশ্যই দিতে হবে ভরণ পোষণ। এটাই হলো ইসলামের প্রকৃত নিয়ম। আর যদি স্বামী বলেন যে ঠিক আছে তুমি চাকরি করো, তোমার ভরণ পোষণ আমি দেব, তাহলে তার কোনো কথাই নেই। স্ত্রী তখন সেই টাকাটা জমাতে পারবেন বা তার নিজের কাজে প্রয়োজনে খরচ করতে পারবেন। কিন্তু স্বামীর এই রাইট আছে, অধিকার আছে যে তিনি বলবেন তুমি চাকরি করলে আমি তোমার ভরণ পোষণ দেব না। এটা বলার
এবং অধিকার এবং স্ত্রীকে সেটা মানতেও হবে। সেই সাথে যে বোনটি যে প্রশ্ন করলেন স্ত্রী ভালো ব্যবহার করেন না স্বামীর সাথে, এটা অত্যন্ত গুনাহের কাজ। একজন ভালো মহিলার অন্যতম যে 4টা গুণ আছে তার মধ্যে একটি গুণ হলো যে আন্তাসুররা ইদা নাযরা ইলাইহা, সে স্ত্রী স্বামী যখন তার দিকে তাকায় স্ত্রী এমন হাসি দেবে, এমন মুখের ভঙ্গিমা করবে যে স্বামী খুশি হয়ে যাবেন। অর্থাৎ স্ত্রীকে দেখলেই স্বামী যেন খুশি হন, এটাই হলো উচিত ইসলামের। এবং স্ত্রীদের উপর দায়িত্ব এটাই। তিনি চাকরি করেন এবং তার ভরণপোষণ দেওয়া হয় না, এই জন্য তিনি স্বামীর সাথে ব্যবহার খারাপ করবেন, এতে করে তিনি নিয়মিত কবিরা গুনায় লিপ্ত হয়ে পড়বেন, অনেক বড় গুনাহগার তিনি হবেন। এবং একসময় দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে প্রচণ্ড কলহের সৃষ্টি হবে। তো আমি আশা করব আমাদের বোন এখান থেকে বেরিয়ে আসবেন। যদি তিনি চাকরি করতে চান এবং স্বামী ভরণপোষণ দিতে নাও চায়, তাহলে তিনি তার উপার্জিত সম্পদ দিয়ে তার ভরণপোষণ চালাতে হবে তাকে। আর যদি তিনি না চান তাহলে তিনি চাকরি ছেড়ে দিবেন, কিন্তু স্বামীর সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। আশা করি বোন উত্তরটি পেয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। জি, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। হুজুর, আমি 2টা দোয়ার সম্বন্ধে বলছি, এই 2টা দোয়ার আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে বলবেন। একটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর 2 নম্বরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমল করার পদ্ধতি এবং ফজিলত সম্বন্ধে একটু বলবেন। জি প্রিয় ভাই, আমাদের সাথেই থাকুন, শায়খ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। এইভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। একজন বোন মান্নত করেছেন সুস্থ হলে 1000 টাকা মক্কায় দিবেন। তো মক্কা শরীফে ওনার একজন রিলেটিভ গিয়েছেন, দেখেন ওখানে দান দেওয়ার আসলে জায়গা নেই। এই যে মক্কায় দান করা অথবা এই বিষয়ে যদি বলতেন আপনি। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। প্রথমে মান্যতের ব্যাপারে বলে নেই। মান্যত যদি কেউ করে ভালো কাজে, তাহলে সেটা পূরণ করা ওয়াজিব। ওয়ায়ুফুনা বিন নাজরি, আল্লাহ কোরআনে বলছেন তারা মান্যত অবশ্যই পূরণ করবেন। মান্যতটা মূলত কোনো সবের কাজ না। মান্যত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান্যত গরিবের পকেট থেকে টাকা বের করার একটা উপায়। সে এমনিতেই দান করে না, কিন্তু মান্যত করলে তাকে টাকা দান করতেই হচ্ছে। তো মান্যত করা সবের কাজ না, এবং এটা উৎসাহ দেওয়া হয় নাই, কিন্তু যদি কেউ করে তখন তাকে পূরণ করা ওয়াজিব, যদি সবের কাজে ভালো কাজে হয়। আমাদের এই বোন তিনি মক্কা শরীফে টাকা দিবেন বলে মান্যত করছেন। তো আমরা তাকে কোরআনের একটি আয়াত শুনে, আল্লাহ স্পষ্ট বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সহজ চান, কঠিন চান না। বিশ্বনবী হাদিসে বলছেন ইন্নাদ-দীনা ইউসরুন ওয়ালা ইউশাদ্দা হাযাদ-দীনা আহাদুন ইল্লা গালাবা। এই দিনটি হলো সহজ, তোমরা কঠিন করিও না। যদি কেউ কঠিন করে তাহলে সেই কঠিন জটিলতা তার উপরই চেপে বসবে। ফাসাদ্দিদু ওয়া কারিবু, সহজ করো। কাজেই মক্কা শরীফে আপনাকে 1000 টাকা দান করতে হবে, এটা কোনোভাবেই আপনার জন্য মান্যতটা এভাবে করা উচিত হয়নি। আপনি বাংলাদেশের কত মসজিদ, কত মাদ্রাসায় সেখানে প্রয়োজন আছে, আপনি সেখানে দান করেন। সেখানে মান্যত না করে আপনি মক্কা শরীফ, সুদূর মক্কা শরীফে দান করার নিয়ত করলেন, এটার এই যে কৃত্রিমতা, নিজের উপর চাপিয়ে নেয় একটা কাজ, এটা কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে প্রয়োজন বাংলাদেশের, তো এখন তিনি মান্যতটা বাংলাদেশের যে জায়গাগুলোতে আছে, যেখানে তিনি প্রয়োজন মনে করেন সেখানে দিলে তার মান্যতটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মক্কা শরীফে দেওয়াটা ম্যান্ডেটরি নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। 4 রাকাত বিশিষ্ট নামাজে যদি 2 রাকাত পড়ার পরে ওযু ছুটে যায়, সেই ক্ষেত্রে তিনি কি ওযু ছাড়াই নামাজ কন্টিনিউ করবেন, না কিভাবে তিনি নামাজ পূর্ণ করবেন? সুন্দর প্রশ্ন। যদি কারো সলাতের মাঝখানে উযু ছুটে যায়, অবশ্যই তাকে তাৎক্ষণিকভাবে নামাজ পড়িতে বাদ দিতে হবে, বাদ দিয়ে উযু করতে হবে। উযু করে এসে তিনি আবার নামাজ শুরু করবেন। এই নামাজ শুরু করার ব্যাপারে 2টি মাযহাব এখানে উল্লেখযোগ্য। কেউ বলছেন একদম পুনরায় নতুন করে শুরু করবেন, আর হাম্বলি এবং শাফি মাযহাবের মত হলো যে না, যদি তিনি মাঝখানে কোনো কথা না বলেন এবং শুধু উযু করেই আসলেন, তাহলে তিনি যেখান থেকে ছেড়েছেন সেখান থেকে আবার কন্টিনিউ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যার পক্ষে আমরা হাদিসও বিভিন্ন ধরনের পাই। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের মুনাজাত উনি কিভাবে করবেন? নামাজের পরে উনি জানেন যে
নামাজের পরপর দলবদ্ধভাবে মোনাজাত এটি বিদআত। জি জি। কিন্তু তিনি যেখানে নামাজ পড়ছেন সবাই করছে, ওই সময়ে তিনি মূলত কি করবেন? উঠে যাবেন? বিব্রতকর অবস্থায় পড়ে যান। জি জি জি, খুব সুন্দর প্রশ্ন করছেন এবং এটা বাস্তবই। তিনি মোনাজাত করবেন না, তিনি বসে থাকবেন। তিনি আজকার, যে আজকার মাসনুনা যেগুলো বর্ণিত আছে, যে জিকির আজকার, সেগুলো তিনি করবেন ইনশাল্লাহ। আর যদি কেউ জানতে চান তাহলে তিনি সঠিকটা বলে দিবেন, কারণ আমরাও দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম থেকে এটি প্রমাণিত নয়, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকেও এটি প্রমাণিত নয় যে সালাতের পরে দলবদ্ধভাবে প্রতিনিয়ত এভাবে মোনাজাত করা। এজন্য তিনি অবশ্যই বিব্রতকর অবস্থা হলেও তিনি সবর করবেন, এবং পারতপক্ষে অন্যকে যদি কেউ জিজ্ঞেস করে তাকে এই সঠিক বিষয়টি বলে দেবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শাইখ, আমরা একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম প্রিয় বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার একটাই প্রশ্নটা হলো যে মহিলা বক্তারা যে ওয়াজ করেন, যে তারপরে যে ইউটিউবে ছাড়েন, এটা যে আমরা মেয়েরা শুনি কোনো সমস্যা নাই, যদি পুরুষে শুনে তাহলে এই মহিলা বক্তার গুনাহ হবে না? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, শাইখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন দোয়ার ফজিলত, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এটি করা যাবে কিনা বা করা গেলে ফজিলত কি? আরেকটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটির ফজিলত এবং করার পদ্ধতি যাবে কিনা, পদ্ধতি কি? যে দুইটি দোয়া ভাই বলে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন। এটি করার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যে এই সময় করতেই হবে, এমনটা নয়। আপনি যখন ইচ্ছা, ফরজ সালাতের পর, সকাল বিকাল, যে কোনো সময় আপনার যখন মন চায় আপনি করতে পারেন। এবং এই দোয়াটির ব্যাপারে আমার জানা মতে নির্দিষ্ট কোনো সংখ্যা হাদিসে বর্ণিত হয়নি। এটা তিনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা এটা করতে পারেন। দ্বিতীয় যে দোয়া, এটি খুব চমৎকার একটি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি তিরমিজি, সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে কিতাবে এসেছে। এই দোয়াটি যদি কেউ 10 বার পরে, হাদিসে এসেছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরাইশ গোত্রের, বনু হাশেমের বা বনু ইসমাইলের 10 জন গোলামকে আজাদ করে দেওয়ার সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটি অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া, অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়া। এবং আরাফার ময়দানে যে সকল দোয়া পড়তে হয়, সেই দোয়া বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বলছেন, যেটি হলো সমস্ত আম্বিয়ার দোয়া। আম্বিয়া কেরাম এই দোয়াটি পাঠ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কাজেই, এবং কিন্তু এটিও পরে নির্দিষ্ট কোনো সময় নেই, তিনি যখন ভালো মনে করবেন, যখন তার ভালো লাগবে, সকাল বিকাল যখন ইচ্ছা তিনি এটা পড়তে পারবেন। তবে এটা অবশ্যই অনেক ফজিলতপূর্ণ দোয়া। শুকরিয়া শেখ, আমরা একটু বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ তানজিল আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মুমিনের জীবনের সফলতা, সেই সাথে পেয়েছি আপনাদের প্রশ্ন। জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মহিলারা ইদানিং বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং সেই বক্তব্য ভিডিও করে সেটা আপলোড দেওয়া হচ্ছে, এটি কি আসলে জায়েজ কিনা, বা সেই মহিলাকে তার বক্তব্য যদি পুরুষেরা শুনে সেক্ষেত্রে মহিলা গুনাহগার হবে কিনা? খুবই সুন্দর প্রশ্ন, বর্তমান সময়ে উপযোগী। মহিলাদের মূল কাজ হলো তার পরিবার, স্বামী, সন্তান, পরিবারকে ঠিক রাখা। পরিবার যদি ঠিক হয়ে যায়, সেই পরিবার থেকেই যে সন্তান আসবে, সেই সন্তান জাতির খেদমত করবে। মহিলাকে আল্লাহ তাআলা গোটা জাতির খেদমত করার দায়িত্ব দেননি। পরিবারকে ঠিক করলেই সেই পরিবারের সন্তানই গোটা জাতির খেদমত করবেন। এরপরও তিনি মহিলা সমাবেশে মহিলাদের ওয়াজ নসিহত করতে পারেন, কিন্তু সমস্যা হলো এক জেলা থেকে আরেক জেলা, এবং এখানে কোনো সেফটি সিকিউরিটি মাহরাম ছাড়াই আজকে যাচ্ছে বক্তারা, এটি সম্পূর্ণ হারাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলছেন, লা তুসাফিরুল মারআতু তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মাসিরাতা সালাসাতি আইয়াম। কোনো হাদিসে আসছে যে কোনো ইমানদার মহিলা তিনি কখনোই মাহরাম ছাড়া সফর করতে পারবেন না, এমনকি উমরা বা হজ
যেটি ফরজ গুরুত্বপূর্ণ ইবাদত, সেখানেও মাহরাম ছাড়া আপনার হজ হবে না। তো কাজেই এই যে মাহরাম ছাড়া এক জেলা থেকে আরেক জেলায়, এক থানা থেকে আরেক থানায় যাওয়া হচ্ছে, এটি সম্পূর্ণ হারাম। হ্যাঁ, তিনি তার এলাকায়, তার বাড়ির আশপাশে যদি মহিলাদেরকে ওয়াশ করতে পারেন, এটা খুবই ভালো, দিনী কাজ, চমৎকার। কিন্তু এটাকে ভিডিও করে আপলোড করা, এটার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ আমাদের পুরুষ বক্তাদের এত বেশি ওয়াজ ইউটিউবে আছে, এগুলো দেখলে তো আপনার আজীবন শেষ হয়ে যাবে। এবং যে কোনো বিষয় আপনি সার্চ দিবেন, ওলামায়ে কেরামের সেই বক্তব্যগুলো আছে। এটার ভিডিও করে আপলোড করা ইউটিউবের কোনো প্রয়োজন নেই। তিনি ভিডিও অডিও ছাড়াই কেবল মহিলা সমাবেশে তার এলাকার মধ্যেই তিনি ওয়াজ করতে পারবেন, এছাড়া এটি জায়েজ হতে পারে না। কারণ তার এই কণ্ঠ পুরুষ আসলে অবশ্যই তিনি গুনাহগার হবেন, পুরুষও গুনাহগার হবে। আশা করি আমাদের যারা এই কাজগুলো করেন তারা বুঝতে পারবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমরা এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের অনলাইনে আমরা একটি প্রশ্ন পেয়েছি যে সেফটির জন্য কুকুর পালন করা জায়েজ কি না। সেফটি বলতে উনি আসলে কি বোঝাচ্ছেন? যদি কেউ বাড়ি পাহারা দেওয়ার জন্য হয় তাহলে তিনি করতে পারবেন, তবে সেই কুকুরকে বাড়ির বাইরে রাখতে হবে, বাড়ির ভেতরে কখনোই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়া তাসাউর। যে বাড়িতে কুকুর থাকে বা কোনো ছবি থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। তো হাদিসে আসছে আপনার নিজের মেষপালের জন্য, মেষপালকে বা ছাগলের বা ভেড়ার পালকে রক্ষা করার জন্য নেকড়ের থেকে, অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার জন্য, এবং নিজের বাড়ি যদি কেউ শিকার করতে চায় শিকারের জন্য, এই 3 কারণে মূলত কুকুর পাহারা দেওয়া যেতে পারে। ঠিক তেমনি যেহেতু নিজের মেষপাল রক্ষা করার জন্য কুকুর পাহারা দেওয়া, কুকুর পালন করা যাবে, বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর পালন করা যাবে, তবে অবশ্যই সেই কুকুরকে বাড়ির বাইরে রাখতে হবে, ভেতরে অবশ্যই নয়। আশা করি ছোট্ট করে, একেবারে ছোট্ট করে মুমিনের জীবনের সফলতা জাতির উদ্দেশ্যে যদি বলতেন। জি, আমরা বেশ কয়েকটি বিষয় উল্লেখ করছি, তার মধ্যে একটি হলো আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক এবং তার শ্রেষ্ঠ উপায় হলো সালাত। দ্বিতীয় হলো সকল আজেবাজে কর্ম থেকে বিরত থাকা। তৃতীয় হলো যাকাত আদায়ে তৎপর থাকা। চতুর্থ হলো নিজের চরিত্রের হেফাজত করা। পঞ্চম আরেকটি গুণ আমরা বলতে চাই, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত এবং কথার ওয়াদার রক্ষা করে। আজকে এটিও চরমভাবে ঘাটতি। আজকে কথার আমানত নেই, সম্পদের আমানত নেই, কোনো কিছুর আমানত সমাজ থেকে উঠে গেছে। এবং বিশ্বনবী হাদিসে বলছেন যে ইদা দুইয়াতিল আমানা ফান্তাজির সাআ, আমানত যখন নষ্ট হয়ে যাবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আজকে গোটা দুনিয়া থেকে আমানত মনে হয় উঠে গেছে, এমন একটি পরিস্থিতি। সার্বিকভাবে যে কোনো সেক্টরে কোনো আমানত আজকে আমরা দেখতে পাচ্ছি না। তো এই বিষয়গুলো যদি আমরা একটু কেয়ারফুল হয়ে আল্লাহর সাথে নিবিড় সম্পর্কে স্থাপন করি, সলাতে খুশু এবং সময় মতো সলাতগুলো পড়ি, যাকাত আদায় তৎপর, ইনশাআল্লাহ একজন মুমিন সফল হবে। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।